তখন আমি ফোন রিসিভ করিয়া মানে জানতে পারি যে ইলিয়াস ভাই ঘুমিয়ে গেছে। ওনার মা ওনার জন্য অপেক্ষা করতেছেন। কি ছিলেন, কি রত্ন ছিলেন, আমরা হারায় টার পাইতেছি। ইলিয়াস আলীকে গুম করা হয় শেখ হাসিনার নির্দেশে। দাঁড়িয়ে আছি বিএনপির সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর বাড়ির আঙিনায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইলিয়াস আলীর নেতাকর্মীরা কি ভাবছেন? ইলিয়াস ভাইকে দেখে আমরা রাজনীতি আসছি, ছাত্র রাজনীতি থেকে ইলিয়াস ভাইয়ের সাথেই আছি। বাড়ি সিলেটে বিশ্বনাথে যখন উনি আসেন তখন আমি ওনার সাথে আসতাম, প্রায় সময় আসতাম। আর বিভিন্ন ধরনের মানে আলাপ আলোচনা হইতো ওনার সাথে। 2টার দিকে 1:30-2টার দিকে আমার কাছে ফোন আসে যে আমার বন্ধু বান্ধব ফোন দিছে যে ইলিয়াস ভাই কোথায় আছে দেখতো একটু। তখন আমি ফোন রিসিভ করিয়া মানে জানতে পারি যে ইলিয়াস ভাই ঘুমিয়ে গেছে। পরে আমরা অনেক ওদিনে ওই সকালেই আমরা মানে 3টার দিকে আমরা রাস্তায় নামে যাই। তখন থেকে তো আমরা এই মানে আমরা পাগল অবস্থা, কারণ আমরা জানি আমরা কি হারাইছি এবং সিলেটের মানুষ জানে কি হারাইছে। আসলে আমরা অত্যন্ত ভারাক্রান্ত। দীর্ঘ প্রায় 14 বছর হচ্ছে আমাদের প্রিয় নেতা সিলেটবাসীর অত্যন্ত আপনজন জননেতা ইলিয়াস আলী সাহেব। ওনার সাথে তো অনেক স্মৃতি আছে, এগুলা তো বলতে গেলে কয়েক ঘন্টার প্রয়োজন। উনি তো প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠতেন, উঠে ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করতেন। তো আমরা দোয়া করি উনি আমাদের মাঝে ফিরে আসেন। ওনার মা বৃদ্ধ, ওনার জন্য অপেক্ষা করতেছেন কবে ওনার ছেলে ফিরে আসবে। উনি বাড়িতে আসলেই দীর্ঘক্ষণ ওনার মায়ের সাথে বসে কথা বলতেন, মায়ের সাথে সময় কাটাতেন। ওনার মাকে উনি খুব বেশি ভালোবাসতেন। বাড়িতে আসলেই উনি দেখেন ঘন্টার পর ঘন্টা ওনার মায়ের সাথে কাটাচ্ছেন। আর বাড়িতে আসলেই তো নেতাকর্মীতে মুখরিত ছিল এই বাড়ি। উৎসাহিত যেভাবে, আবার আমরা ব্যতীতও আছি। আমাদের নেতা এম ইলিয়াস আলী সাহেব এই বিশ্বনাথ উসমানীয় বালাগঞ্জের কি ছিলেন, কি রত্ন ছিলেন, আমরা হারায় টার পাইতেছি। ইনশাআল্লাহ আমাদের ম্যাডাম তাসনিয়া রুনা ম্যাডামের আশাতে আমরা কিছুটা পূর্ণতা পেয়েছি। ইনশাআল্লাহ আমাদের ম্যাডাম তাসনিয়া রুনা ম্যাডাম সংসদে যাবেন, গেলে আমাদের যে ইলিয়াস আলী সাহেবের যে উন্নয়ন ছিল সেগুলো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, এই আশা এবং প্রত্যাশা করি। আর বিশ্বনাথ উসমানীনগরের মানুষ অধীর আগ্রহে আছে, এত বছর পরে ভোট দিবে, অতি উৎসাহে ভোট দিবে দানের শীষে। ইনশাআল্লাহ আমাদের ম্যাডাম তাসনিয়া রুনা ম্যাডাম জয়ী হবেন। আমাদের বিশ্বনাথে তো কোনো চ্যালেঞ্জের কিছু নাই, ঠিক আছে, প্রতিনিধি থাকতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আমাদের উসমানীনগর বিশ্বনাথের মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের দানের শীষ মার্কায় ভোট দিবে, এটা আশা এবং প্রত্যাশা। ইলিয়াস আলী শুধু বিশ্বনাথ এবং বালাগঞ্জের উন্নয়নের রূপকার নয়, ইলিয়াস আলী বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য যে পরিশ্রম এবং যে কাজগুলা করে গেছেন, এই কাজের পরিণতিতে স্বৈরাচার শেখ হাসিনার সরকার ইলিয়াস আলীর উপর যে নির্যাতন বা মামলা হামলা দিয়ে আটকে রাখতে না পারে, পরবর্তীতে ইলিয়াস আলীকে গুম করা হয় এই স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে একটি দক্ষ ছাত্র সংগঠন করে 90-এর গণ আন্দোলনে স্বৈরশাসক এরশাদকে ইলিয়াস আলীর নেতৃত্বে, আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন সহ তাদের নেতৃত্বে এই এরশাদ সরকারকে 90-এর গণ আন্দোলন করে হটিয়ে 91-এর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করতে যে সহযোগিতা করেছেন, যে আন্দোলন করেছিলেন, দল এবং সংগঠনকে এগিয়ে নিতে যে পরিশ্রম করেছিলেন, তার অগ্রভাগে ছিলেন আমাদের সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী। স্বৈরাচার শেখ হাসিনার সময় সিলেটের টিপাইমুখ বাঁধ, সিলেটকে মরুভূমি করার জন্য ইন্ডিয়া যে টিপাইমুখ বাঁধের ব্যবস্থা করেছিল, সেটার প্রতিবাদ এম ইলিয়াস আলী করেছিলেন এবং একটি লং মার্চ করেছিলেন ঢাকা থেকে নেতৃবৃন্দদেরকে নিয়ে। এই লং মার্চ করার কারণেই এই ভারত
এবং স্বৈর শাসক শেখ হাসিনার নির্দেশে আমাদের প্রিয় নেতাকে গুম করা হয়। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর খোঁজ নেই গত 13 বছরেরও বেশি সময় ধরে। কোথায় আছেন, কেমন আছেন, কেউ জানে না। ইলিয়াস আলীর আসন সিলেট 2 থেকে এবার নির্বাচন করবেন তার সহধর্মিণী তাহসিনা রশদির লুনা। নির্বাচনকে সামনে রেখে ইলিয়াস আলীর বাড়ি নেতাকর্মীদের আনাগোনায় এখন সবসময় মুখর রয়েছে, কিন্তু তার মাঝেও যেন কি এক শূন্যতা। লোকের ভিড়েও কি যেন নেই। ইলিয়াস আলী নেই, কিন্তু নেতাকর্মীরা এক মুহূর্তের জন্য ভুলতে পারছেন না তাকে। এম কে তুহিন, আধুনিক কাগজ।